ভোরের আলো ফুটতেই ব্যস্ততা বাড়ে নরসিংদীর বেলাব উপজেলার ২০০ বছরের ঐতিহ্যবাহী পুড়াদিয়া হাটে। বেলা বাড়ার সাথে সাথে হাটে মৌ মৌ গন্ধ বাড়ে জাতীয় ফল কাঁঠালের। স্থানীয়রা হাটে কাঁঠাল নিয়ে আসে সাইকেল ও ভ্যানে, আসে ঘোড়ার গাড়িতেও। কাঁঠাল ঘিরে বাড়ে ক্রেতা ও পাইকারদের সমাগম। মান ও আকার ভেদে চলে দরদাম। গেল কয়েকদিনের তুলনায় কাঁঠালের দাম কমেছে বলছেন বিক্রেতারা। বড় আকারের এই ফলের মূল্য সর্বোচ্চ ৫০ টাকা, যা আগে বিক্রি হতো ৭০ থেকে ৯০ টাকায়। হিমাগার স্থাপন করা গেলে কাঁঠালের পর্যাপ্ত দর পাওয়া সম্ভব বলছেন বিক্রেতারা। আমার দাদা করছে কাঁঠালের ব্যবসা, আমার বাপেও করছে, আমিও করছি। বিভিন্ন জায়গাতে ফাড়ুলিতে, দলিভারতে, আপনার জামালপুরতে, বামনাগাঁওতে সাইকেলে করে অনেকেই নিয়ে আসে, গোলগলিয়া থেকে নিয়ে আসে, আপনার বাবলা, আপনার দাপুনিয়া, বিন্নাবাই। বিভিন্ন পাইকাররা এখান থেকে কাঁঠাল নিলে দেখা যাচ্ছে পাইকারটা লাভবান। সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, ভৈরব ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিনভর পাইকার আসে এই হাটে। স্থানীয় চাহিদা মিটিয়ে যা চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আমরা এইখানে প্রচুর পরিমাণ কাঁঠাল আমদানি হয়। এটা কাঁঠাল এলাকা, পাহাড়ি এলাকা, বিভিন্ন এলাকায় চাষ আসে। কিন্তু আমি বিভিন্ন জায়গাত নেই, যেমন ভৈরব চালান করি, যেমন আপনার এই রায়পুরা চালু করি, আবার বামবাড়া দিই। গ্রামের এলাকার বাজার আছে, বাজারে নিয়ে ওনারা বেচে, যার কারণে হয়তো আমরা এখানে আইসা ভালো ব্যবসা করতে পারি, সুযোগ সুবিধা ভালো। কর্তৃপক্ষ বলছে হাট ঘিরে বছরে কোটি টাকার বেশি ইজারা পায় সরকার। ইজারা প্রায় ১ কোটি টাকা সরকার রাজস্ব পাচ্ছে প্রতি বছর। ২৭টা জন নিরাপত্তা কর্মী আছে, লেনদেনের জন্য মানে সম্পূর্ণ দিক খেয়াল রাখে ওরা, আর এমনি সুযোগ সুবিধা পাই। এই জন্য বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের বাজারে এই ব্যাপারী ক্রেতা আসে। চলতি বছর জেলায় ১৫০০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। এই হাটে দৈনিক লেনদেন হয় অন্তত ৬০ লাখ টাকার কাঁঠাল। পুরো মৌসুম জুড়ে এই হাটের মোট লেনদেন দাঁড়ায় ৫০ কোটি টাকার বেশি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।